আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকা ইয়া আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়ানাত। আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম গত 4 আগস্ট 2024 ইংরেজি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারকে মানবতা বিরোধী অপরাধ আখ্যায়িত করে বাংলাদেশের সমস্ত জনগণকে চূড়ান্ত সনদ প্রদান করে লিখিত সনদ প্রদান করে উদ্বুদ্ধ করে আহ্বান প্রদানকারী আহ্বায়ক। আমি নতুন বাংলাদেশের 2024 ইংরেজির মহান স্বাধীনতার নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতার স্থপতি ও নতুন বাংলাদেশ সংবিধিবদ্ধ আল কোরআন মোতাবেক নতুন মুসলিম উম্মার নবীন খলিফা। আমি এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ ফ্যাসিস্ট বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে সুহাদানদের শহীদি কাফেলায় সম্মিলিত হয়েছে, সে সকল সুহাদানদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং বিভিন্ন মেয়েদের জিম্মি রেখে ফ্যাসিস্ট সরকার গুম করে হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, ভারত সরকারের মাধ্যমে বিএসএফ দ্বারা বাংলাদেশের সাধারণ নাগরিকগণকে হত্যাকাণ্ড করা হয়েছে, সে সকল বীরশ্রেষ্ঠ শহীদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং যে সকল বীরোত্তম সন্তানগণ গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করে ফ্যাসিস্ট বাহিনীর হাতে গুরুতর অসুস্থ অবস্থায় আন্তর্জাতিক ও বাংলাদেশে চিকিৎসারত আছে, তাদের অতি তাড়াতাড়ি সুস্থতা সম্পন্ন করে তাদের সুস্থতা দীর্ঘায়ু কামনা প্রদান করছি। আমি বাংলাদেশ ও সমস্ত বিশ্বের জনগণকে এবং সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপতি, জাতিসংঘ মহাসচিব ও সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রস্থপতিকে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতার 2024 ইংরেজির মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে বাংলাদেশ হাইকোর্ট উচ্চ আদালত রিট দায়ের করলাম 31/1/2025 ইংরেজি মোতাবেক। আমার নতুন বাংলাদেশের বিশ্ববরেণ্য মুফাসসির হযরত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফ্যাসিস্ট সরকার প্রহসন করে হাসপাতালে ভর্তি করে শাহাদাত বরণ করেছেন, তার সমস্ত তথ্য জব্দ তালিকা ও অভিযোগ দায়ের করলাম, তার পুনরায় ইনকোয়ারি ও তার বিচার সম্মুখীন করার জন্য সেই সময় অধীনে যে হাসপাতালে কর্মরত প্রধান ডাক্তার ছিল তার দণ্ড কার্যকর ও গ্রেপ্তারি পরোয়ানা জারি ঘোষণা প্রদান করলাম এবং আমি স্মৃতিচারণ করছি আমার সেই শ্রদ্ধেয় টিচার হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। তিনি 2003 সালে শেরপুর ইদ্রিসিয়া কামিল মাদ্রাসায় দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে ফজর থেকে আসর পর্যন্ত তিনি প্রধান মেহমান ছিলেন আমাদের শেরপুর জেলা অন্তর্গত। তৎকালীন আমরা আলিম প্রথম বর্ষ ও সমস্ত বর্ষের ছাত্ররা মিলে ও তৎকালীন জামাত শিবিরের স্টুডেন্টরা মিলে আমরা হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী বিশ্ববরেণ্য মুফাসসির কোরআনের পাখিকে এই স্লোগানে মুখরিত করে বরণ করে নিয়েছিলাম, আল্লামা সাঈদী বাংলার দরদি। আজকে সেই আল্লামা সাঈদী কোরআনের পাখি আমাদের মাঝে নেই, আমরা তার রুহের মাগফিরাত ও বিনম্র শ্রদ্ধা নিবেদন কামনা করছি। আজকে তার স্মরণে চট্টগ্রাম বীর চট্টলা ইসলামিয়া ইন্তেজামিয়া কমিটির মাধ্যমে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আমি উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের কমিটির ইন্তেজামিয়া কমিটির প্রধানের হাতে 1 কোটি টাকা চট্টগ্রাম রাজস্ব খাত থেকে জেলা প্রশাসকের মাধ্যমে হস্তান্তরকরণ জারি ঘোষণা প্রদান করলাম এবং সেই তাফসিরুল কোরআন মাহফিলকে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব তাফসিরুল কোরআন মাহফিল
ঘোষণা জারি ও প্রজ্ঞাপন জারি প্রদান করলাম। আমি মুসলিম উম্মার সমস্ত রাষ্ট্রের জনগণকে বলছি, যেই দিন সাঈদ মুগ্ধ ও হাজারো শহীদ শাহাদাত বরণ করেছিলেন, সেই দিন আমি এক দফা বাস্তবায়নের অধিকার আইনে অপরাধী আখ্যায়িত করে ফ্যাসিস্ট সরকারকে এক দফা বাস্তবায়নের যে আহ্বান প্রদান করেছিলাম, তাই এ রাষ্ট্রের এক স্লোগান নিয়ে, এই ধ্বনি দিয়ে সেই দিন বলেছিলাম আমাদের স্বাধীনতার চুক্তি করতে হবে জনগণের মুক্তি। আজ এই রাষ্ট্রের কোরআন বিরুদ্ধে এবং শরিয়ার বিরুদ্ধে যারা কথা বলবে, সেই রাসূলের আমলে, রাসূল যখন খলিফা রাষ্ট্র কায়েম করেছিলেন, তৎকালীন মুনাফিকদের যেভাবে চিহ্নিত করা হয়েছে, এখন আমি ইসলামী অধিদপ্তর মন্ত্রণালয় মোতাবেক সেই ফ্যাসিস্ট কর্মের মতো তাদেরকে চিহ্নিত করে মুনাফিক চিহ্নিত নথি তালিকাকরণ মোতাবেক কমিটি গঠন ঘোষণা জারি প্রদান করলাম। মোহাম্মদ মুমিনুল ইসলাম নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতার স্থপতি, দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ। আন্দোলন কাফেলা কার্যালয়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ হাফেজ।